আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 85তম ব্যাচের অষ্টম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট পিন বোর্ড এবং পিন ক্রিয়েটেড ক্লাস। তো আজকে ক্লাস শুরু করার আগেই আমরা গত ক্লাসে সবাই বানিয়েছি এটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আজকে আমরা সব পিনগুলো নিয়ে কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে কি আবার আলোচনা করতে হবে? সবাই একটু বলবেন যে স্ট্যাটিক পিন কাকে বলে। আমরা কিন্তু সবাই জানি এটা, যদিও আপনারা বলেছেন অত ডুডল করার কোনো দরকার নেই। ডুডল কাকে বলে, এই অ্যানোটেশন আর কি বলে, এগুলো করার কোনো দরকার নেই যদিও বলেছেন। স্ট্যাটিক পিন নিয়ে এগুলো করা কি আবার আহ, বোঝানোর কোনো দরকার আছে? এটা হলো আপনার স্ট্যাটিক পিন হলো এটা, যেটার মধ্যে কোনো কিছু আর কি নেই, এটা হলো স্ট্যাটিক পিন। ওকে, বলছেন কোনো কিছু দরকার নেই, তাহলে আমরা আজকে যে কোনো একটি বিষয় নিয়ে আমরা পিন বানাবো। ওকে, তো পিন বানানোর আগে কি বলেছি, একটা পিন বানানোর আগে আমাদের একটা পিন বোর্ড বানানো লাগবে। ওকে, সেটাও কিন্তু আমি আপনাদের বুঝিয়েছি যে যে কোনো একটি টপিক নিয়ে যখন আমরা কাজ করব, সেটা আমার ক্লায়েন্টের জন্য হোক বা যে কারোর জন্য হোক, সে বিষয়ের জন্য আমার একটি পিন বোর্ড আগে বানানো লাগবে। যেমন ধরেন, আমি একটি যদি মেকআপ বক্সই বানাতে চাই, আমার ক্লায়েন্ট ধরেন একটি ওয়েবসাইটে আর কি আছে, সে আমাকে বলেছে আমার ওয়েবসাইটটি হলো মেকআপ দিয়ে ভরা। তো তার ওয়েবসাইটের একটি প্রোডাক্ট ছিল হলো মেকআপ বক্স, তাহলে সেই মেকআপ বক্স দিয়ে যদি আমি একটি আইটেম ক্রিয়েট করি, তাহলে আমার কি করতে হবে, একটি আগে বোর্ড বানাবো। তারপরে সেটা নিয়ে আমার যতগুলো পিন বানানো লাগে, সেটা স্ট্যাটিক পিন হোক নাকি আমার আইডিয়া পিন হোক অথবা আমার কর্সল পিন হোক, যাই পিন হবে, যদি মেকআপ বক্স নিয়ে বানাই সেই প্রোডাক্ট দিয়ে, তাহলে আমি আলাদা একটি বোর্ড বানিয়ে সেটা আমি বানাবো। এখন যদি আমার আইলাইনার হয়, তাহলে আমার সেটা নিয়ে আলাদা একটা বোর্ড বানিয়ে তারপর সেটা আমি বানাবো। অথবা যদি লিপস্টিক হয়, তাহলে আমি আলাদা একটি বোর্ড বানিয়ে তারপর আমি বানাবো। আমরা ক্লিয়ার? আশা করি আমি ক্লিয়ার। এখন আমি যদি আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা মেকআপ বক্স হয়, আলাদা আলাদা মেকআপ আমি বক্স বানিয়ে আলাদা আলাদা বোর্ডে রাখবো। আমরা তাহলে বোর্ড বিষয়টি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে বোর্ড আমরা ক্লিয়ার, পিন আমরা ক্লিয়ার, পিন বোর্ড আমরা ক্লিয়ার। আশা করি আমি সবকিছু আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। যদি তারপরও আপনাদের না বুঝতে পারেন, আমাকে একটু বলেন, স্যার আমার প্রথম দিকে কিছু বুঝতে পারিনি, আবার একটু ক্লিয়ার করে দেন। তাহলে আমরা যেটা এখন করব, আমরা যে কোনোটি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে শুরু করি। যদি আপনারা কখনো ফিউচারে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে আপনাদের জন্য বেশি ইজি হবে। যদিও আমাদের কিন্তু কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং এ কোনো ক্লাস নেই, জাস্ট রেফারেন্সের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ধরেন আমি অ্যামাজনে যাই। অ্যামাজনে গিয়ে আমরা একটি হেডফোন দিয়ে সার্চ দিই। হেডফোনে গিয়ে দেখি যে টপ সেলিং প্রোডাক্ট কি আছে। হেডফোনসে গিয়ে ধরেন আমার এই যে এটা আছে, এটা আমরা সিলেক্ট করি। ওকে, তো আমরা জানি কি, পিন্টারেস্ট মানেই হলো একটি মার্কেটিং করা। তো এখানে অনেক টাইপের কালার দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের এই কালারটি 4.5 রেটিং পাচ্ছি, তো আমাকে বলে, ধরেন আমাকে এই প্রোডাক্টটি মার্কেটিং করতে হবে। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? সবাই বুঝতে পেরেছি নাকি আমরা এতটুকু বুঝতে পারিনি? স্যার আমি এখানে এসে বসে কি করছি? পলাশ ভাই বলেছেন হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমরা বুঝলাম যে আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন আমার প্রথমে কি করতে হবে, আমার এখানে অবশ্যই একটি টাইটেল আছে এবং একটি ছবি আছে। ওকে, তো আমাদের কি করতে হবে, প্রথমে একটি ছবি যেটা আছে সেটা আমরা এটাকে কপি করে রাখি। এটুকু আমি আগে ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নেই। ছবিটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি। তো এখন কথা হলো, আমি স্ক্রিনশট কেন নিব?
তো স্ক্রিনশট নেওয়ার কারণ হলো এগুলোর ছবির কোয়ালিটি অনেক বেশি হয়। আমরা সবাই স্ক্রিনশট নিতে পারি না। আমি যদি এটাকে এমনে এভাবে করে নিই, তাহলে দেখা যাবে আমাদের ছবির কোয়ালিটি অনেক বেশি বড় হয়ে যায়। তো আমরা কি করব, আমরা স্ক্রিনশট নিব যদি আমরা অ্যামাজন থেকে নেই। তো ছোট করে নিলে আমাদের ছবির কোয়ালিটি কি হয়, একটু কম হয়ে যায়। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? আমরা কিন্তু বিষয়টি বুঝতে পেরেছি। তো স্ক্রিনশট এক একজন এক এক ভাবে নেয়, আমি এভাবে আর কি নেই। স্ক্রিনশট নিতে পারেন না এটা। পিসিতে কিন্তু একভাবে নেয়, মোবাইলে একভাবে নেয়। ওকে। তো এটা আমি এখানে ইয়ারফোন লিখে সার্চ দিই, ইয়ারফোন দিয়ে দিই। আপনি যদি মোবাইলে থাকেন, মোবাইলে কিন্তু আপনি আপ- তি- আহ, তিনটা হাত দিয়েও স্ক্রিনশট নিতে পারেন। আর যদি পিসিতে থাকেন, পিসিতে একটি বাটন আছে, এটা আমি দেখিয়ে দিই যেহেতু আজকে ক্লাসটি অত বেশি বড় হবে না। কিবোর্ডে আমি কিবোর্ড দেখিয়ে দিই। দেখবেন একটি বাটন আছে, প্রিন্ট স্ক্রিন, আমরা দেখতে পেরেছি এই অপশনটি। যারা ল্যাপটপ আছে তারাও দেখতে পারবেন, যারা ডেস্কটপ আছে তাদেরও এই অপশনটি থাকবেন। সবার কি পেয়েছেন? সবার এই অপশনটি আছে, এটা দিয়ে কিন্তু আপনার স্ক্রিনটা প্রিন্ট করতে পারেন। ওকে। তারপরে আপনি পেন থেকে, যেভাবে আমি নিয়েছি এটা জাস্ট সেভ করবেন। ওকে, যেমন আমি একটু আগে সেভ করেছি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা ছবিটা নিয়েছি। তো আমরা ছবিটা সবাই নিয়েছি আশা করি। এটা তো পারবো না। তো আমরা ছবিটা ভালো মতো নিয়েছি। এখন কাজ হলো আমার একটি, আমরা তাহলে কি কি করব আগে ভালো মতো আগে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের জন্য খুবই ইজি হবে। প্রথমে আমি একটা কাজ করি, 1 মিনিট, একটা নোটপ্যাড নেই। ফার্স্ট আমি একটি পিন ক্রিয়েট করব। ওকে। পিন ক্রিয়েট করার জন্য কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। ওকে, ক্যানভা থেকে কি করব, এটি পিন বানাবো, পিন ক্রিয়েট করব, মানে পিনের ইমেজ ক্রিয়েট করব আমরা। ক্লিয়ার বিষয়টি? পিন ইমেজ ক্রিয়েট করব। এরপরে আমরা কোথায় আসব? আমরা পিন্টারেস্টে আসব। পিন্টারেস্টে এসে আমরা কি করব? আমরা একটি পিন বোর্ড নিব। পিন বোর্ড নিয়ে আমরা এর পরবর্তীতে পিনটাকে, যে পিন ক্রিয়েট করব, এখানে আমি একটা অ্যাড করে দিই, পিনটাকে ডাউনলোড করব। তারপরে আমরা এখানে এসে পিনটাকে পিনবোর্ড ক্রিয়েট করব। পিনবোর্ডটাকে ক্রিয়েট করার পরে আমরা পিনটাকে আপলোড করব। ডাউনলোড পিনটাকে আমরা আপলোড করব আর এন্ড ইনফরমেশন গুলো দিব। তো আমি যে লিখেছি এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? এভাবে করে কিন্তু আমরা পুরো কাজটি করব। তো আমরা এখন কি কি করব, আমি সবকিছু লিখে দিয়েছি। ওকে। তো এরপরও যদি আমাকে বলেন স্যার আমার মাথায় বুঝিনি, আমার মাথায় ঢুকছে না, স্যার আপনি ডান দিক থেকে বাম দিকে কেন যাচ্ছেন, আমি কিন্তু এগুলো মানবো না। ওকে। আমি কিন্তু কি কি করছি আমি এক নাগারে সব লিখে দিয়েছি। ওকে। আশা করি আমরা ক্লিয়ার। তো এখন আমি কোথায় বলেছি প্রথমে? দেখেন আমি বলেছি আমি পিন ক্রিয়েট করব কোথাতে? ক্যানভাতে। ওকে। ক্যানভাতে প্রিন্ট ক্রিয়েট করব। তাহলে আমরা ক্যানভাতে যাই, গুগলে যাই, গুগলে আমরা ক্যানভা লিখি। এগুলো সবই আমি এক একটা করে সব ডিটেলস আমি বলবো, ঠিক আছে আপু? সবগুলোর আমি ডেফিনেশন বলবো। আমি কি জন্য লিখেছি, আমার অনেক স্টুডেন্ট বলে আমাকে স্যার আমি কিছুই বুঝিনি।
ওকে। আমার কিছু স্টুডেন্টের কথা বলে স্যার আমি কিছুই বুঝিনি, এজন্য আমি এটা বলে দিয়েছি। ওকে, তো আমরা এখন ক্যানভাতে যাই। এখন বলেন আপনারা, আপনারা কি প্রোতে দেখতে চান নাকি ফ্রিতে দেখতে চান? এটা একটু বলবেন। বেশিরভাগই মনে হয় ফ্রিতেই দেখতে ইচ্ছুক। হ্যাঁ, ফ্রিতেই আপনারা দেখতে ইচ্ছুক। তাহলে আমরা এখানে লিখবো, আমরা সাইজটা দেখি। আমরা এখানে জাস্ট ক্যানভাস আপলোড সাইজ যেটা আছে, আমরা সাইজটা গতকাল লিখেছিলাম, সবাই মনে আছে? আমি সাইজটা সবাইকে মনে লিখে দিয়েছিলাম আশা করি। প্রিন্টারেস্ট পিন ডিজাইন লিখলেও হবে। প্রিন্টারেস্ট পিন ডিজাইন লিখলেও কিন্তু আমাদের সেই সাইজটা কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, যে আমি লিখি প্রিন্টারেস্ট পিন ডিজাইন সাইজ, তাহলে দেখতে পাচ্ছি 1000 × 1500। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করি, আপলোডে যাই, সরি সাইজে যাই, সাইজে গিয়ে লিখি 1000 × 1500। তাহলে কোনটা আসছে আমাদের, প্রিন্টারেস্ট পিন। ওকে, প্রিন্টারেস্ট পিন যেটা আসছে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের প্রথমে কি, প্রথম যে অপশনটা আছে পিন ক্রিয়েট, এটা আমরা এখানে আসব। এখানে এসে আমরা এখানে প্রোডাক্টসে ক্লিক করলাম, লিখলাম, এখান থেকে যে কোনো একটি আমরা একটা সিলেক্ট করে নিলাম। যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে একটা নিলেই হবে। এটা তো প্রো, এটা ভালো ছিল। এটাও, ওটাও ভালো ছিল। এটাও সুন্দর আছে। এটাও খুব সুন্দর আছে। এটা নেই। তো এই কালারটা কেন চয়েস করলাম, আপনি দেখেন এটার সাথে কিন্তু এটার কালার আমরা ম্যাচ করব। কি করব আমরা, এগুলোর সাথে কালার ম্যাচ করব। তো এগুলোর সাথে কালার ম্যাচ করার জন্য আমরা কি করব, প্রথমে প্রোডাক্টের কালার আমরা চেঞ্জ করে নিব। এটা বাদ দিয়ে দিলাম। পরে আপলোডে গিয়ে আপলোড ফাইলস থেকে আমাদের যে প্রোডাক্টটি আছে প্রোডাক্টটি আমরা নিয়ে নিলাম। এখন নেক্সট একটি প্রবলেম ফেস কি করছি, এদিকে অনেক সাদা আছে দেখতে পাচ্ছি। তো এটা খুব ভালো হতো যদি সাদাটা না থাকতো। তো আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার কিন্তু অনেকগুলো টুলই আছে অনলাইনে ফ্রি। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করি। অ্যাডোবটাও ভালো আছে, ওইটাও ভালো আছে। এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করি, আপলোড ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে দিই। যদি কেউ না বুঝেন আমাকে বলবেন, স্যার বিষয়টি বুঝিনি। স্যার সাউন্ডটি কমে গেছে, আমাকে একটু বলবেন সাউন্ড কমে গেলে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কি রিমুভ হয়েছে। তারপর আমি ডাউনলোড করে ডাউনলোডটা করে নিলাম। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। জি, মোবাইলেও একই, এটা একবারে মোবাইলে একই, মোবাইলে একবারে সেম। জাস্ট স্ক্রিন, যে যেহেতু এটা ছোট আর মোবাইলে বড়। দেখেন আমি এটা, আমার এটা আপলোড হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিই।
দেখেন, আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। আর আপনার যদি মনে হয় এই এই ইয়েটাও আর কি দিবেন না, বোল্টও দিবেন না, তাহলে আরেকটা কাজ করতে পারি। এটাই রাখলাম, না রেখে একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি। দেখেছেন আশা করি। দেখেন আমাদের কিন্তু আগের থেকে কি বেটার লাগছে আশা করি। আগের থেকে কিন্তু বেটার লাগছে। এখন একটা কাজ করতে পারি। এখন হলো আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে দেখি কি করা যায়। এলিমেন্ট থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নেই, দেখি এখানে আমরা কিছু লিখতে পারি নাকি। এটাকে আমরা লেয়ার দেখতে পাচ্ছি, লেয়ার থেকে ব্রিং টু ব্যাকে ক্লিক করি, আবার একটু সেভ করি, ব্রিং টু ব্যাক দিয়ে এটা কালার চেঞ্জ করে আমরা দেই হলো সাদা। ওকে, এটা আমরা নিচে দিব। প্রোডাক্ট সম্পর্কে আমরা এখানে দিব, প্রোডাক্টের জিনিসগুলো আমরা নিচে দিব। নিউ প্রোডাক্ট দেখতে ভালো লাগছে না, আমরা একটা কাজ করি, এই প্রোডাক্টের নাম দিয়ে দিই ব্রিটস প্রো। এটার যে কালার আছে, কালারটা দিয়ে দিব আমরা এই কালার বা এই কালারের কাছাকাছি। এখানে কালার চয়েস করে এটার কাছাকাছি এটা কালার দিয়ে দিব। পেস্ট কালারের কালারটা যদি জানতে পারতাম, কালারটা কি হতে পারে। এই কালার। কি দেওয়া যায়? এটার থেকে এটাই ভালো লাগছে, এটা দরকারই নেই। এটা আগে এভাবে রাখি, পরেরটা পরে দেখা যাবে। এটা আমরা সব নাও রাখি, বড় করে দেই, বাই নাও। এটাকে আমরা বড় করে দিই। আমরা যে কালার চেঞ্জ করে দেখলাম যে ভালো লাগে দেখতে, এটা আমরা দেখেন কিভাবে ব্যবহার করতে পারি। @realist.com, তো এখানে আমরা দিব হলো নয়েজ ক্যান্সেল, ওয়্যারলেস ব্লুটুথ।
এখন এটুকু আপাতত দিয়েছি। এখন কথা হলো আমরা দেখব আর কি কি অ্যাড করা যায়। এমনিই দেখতে ভালো লাগছে, এখন এগুলোকে আরেকটু সুন্দর করব। আমরা কি এমনি কি দেখতে পাচ্ছি? এমনি কিন্তু দেখতে কিন্তু একবারে খারাপ লাগছে না। আর আমরা যদি আর কিছু এলিমেন্ট দেই, যেমন স্টার দিতে পারি, অথবা আমাদের ক্রেশ দিতে পারি। এলিমেন্টে দেখি কি কি জানি ছিল আমাদের। বর্ডার, বক্স, গ্রিড, ব্যাজ, সিওল, এটা দিচ্ছি। এটার মধ্যে আমরা কালারটা দিব হলো এই কালারটা দিই। এখানে আমরা একটা টেক্সট দিই। টেক্সটের মধ্যে আমরা লিখলাম যেটা ওয়্যারলেস ব্লুটুথ। এটার জায়গাটা আমরা একবারে কমিয়ে দিলাম। লাইন স্পেসিংটা কমিয়ে দিলে দেখতে পেরেছেন দুটো একা ক্লোজ চলে গেছে। এগুলো সবই আমরা মোবাইলে করতে পারবো। এগুলো A to Z আপনারা নিজেরাই করতে পারবেন। দেখেন আমি সাইজটা কমিয়ে দিচ্ছি। এটাকে একটু নিচে রাখতে হবে, কারণ আমাদের যে বি যেটা আছে বিটস, এটা একটা ব্র্যান্ড। বিটস এর মেইন বিষয়টাই হলো বিট লেখাটা। তো বি লেখাটাকে আবার নামানো যাবে না। তো দেখেন, একটু বলেন তো সবাই, দেখতে কি বেশি খারাপ লাগছে? সবার কি মনে হয় দেখতে কি খারাপ লাগছে? এটা যদি একটু আমি আবার লাইন স্পেস এটা কমিয়ে দিই, দেখেন আমাদের কিন্তু বেশি কিছু করতে হয়নি, কিন্তু খারাপ কি লাগছে? আমাদের কিন্তু একবারে খারাপ লাগছে না। এখন দেখেন, আমাদের এখানে একটি অপশন আছে দেখবেন এইদিকে। এখানে থ্রি ডটস কি সবাই দেখতে পাচ্ছি? থ্রি থ্রি ডটস, এই অপশনে যদি ক্লিক করি, এখানে ডুপ্লিকেট পেজ একটি অপশন আছে আমরা দেখতে পাচ্ছি। তো ডুপ্লিকেট পেজে যদি ক্লিক করি দেখবেন আরেকটি পেজ হুবহু হয়ে গেছে। তো আমি যে একটু আগে বললাম যে আমি যে একটু চেষ্টা করেছি না আরেকটি রেক্টেঙ্গল টুল দিয়ে, দেখলাম যে এই রং দিয়েও কিন্তু আমার এই পেজটি ভালো লাগে। দেখেন, আমরা যে দিয়েছিলাম এই পেজ দিয়ে, এটা কি দেখতে খারাপ লাগছে? আমরা এইগুলো সব সাদা করে দিই বা কালো করে দিই। এটা আমরা সাদা করে দিই। এটাকে আমরা কালার করে আগের মতো করে দিই। আগে না, এটাকে আমরা অন্য কালার করে দিই। এখন বলেন, কালার আমি যে কোনো জায়গায় ক্লিক করে এই জায়গায় আমি কালার চেঞ্জ করতে পারবো। এখন বলেন, এটা এটা কি সেম জিনিস? বলেন তো, এক জিনিস মনে হলো কি এক মনে হচ্ছে? আশা করি মনে হচ্ছে না। তো একইভাবে আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, ঠিক আছে,
ডুপ্লিকেট করতে পেরেছি। এখন যদি এটাকে আমি একটু ছোট করি। ও, এটা এই জন্য হচ্ছে না, 1 মিনিট ওয়েট করি। বেশি কিছু করব না, দেখেন এটাকে আমি এখানে রেখেছি। এই বাই, এই অ্যাভেলেবল যেটা আছে এটা আমি এখানে রেখেছি। ওকে, বাই নাও আর এটা যে আছে এটাকে আমি উপরে নিচ্ছি, এটাকে আমি নিচে রাখছি, এই দুটো আমি এখানে রাখছি। এখন বলেন, দুটো কি একই জিনিস মনে হয়? এটা আর এটা কি একই জিনিস? তারপরে এটা দেখেন, আমাদের একটা জিনিস দিয়ে আমি তিনটা কি বানিয়ে ফেলেছি। এখন বলেন তিনটা কি আমার একবারে দেখতে কি খারাপ লাগছে? সবার কি মনে হচ্ছে একবারে কি খারাপ লাগছে? তাও আমার বেশি কিন্তু কষ্ট করা লাগেনি, এবং এটা কিন্তু আরো আমাদের আরো ইমপ্রুভমেন্ট করা যায়। আমি শুধুমাত্র একটা এলিমেন্ট দিয়ে কাজ করেছি, আরো কিন্তু অনেক এলিমেন্ট নেওয়া যায়। ওকে, তো আমরা কি বুঝলাম? একটা মাত্র ইয়ে দিয়ে অনেক কিছু কিন্তু করা যায়। ওকে, তো আমি আবার এটাকে আমি ডুপ্লিকেট করলাম। ওকে, তো ডুপ্লিকেট করার পরে আমাদের তাহলে কয়টা হলো? তিনটা কিন্তু আমাদের স্ট্যাটিক পিন হলো, তাই না? তিনটা স্ট্যাটিক পিন হয়েছে না? তো এটাকে আমরা একটি আইডিয়া পিন করি। কি পিন করব? একটা আইডিয়া পিন। তো আইডিয়া পিনের ক্যারেক্টারিস্টিক আমাদের সবার মনে আছে, যেটা নড়াচড়া করে, তাই না? তাহলে এটাকে যদি আমি নড়াচড়া করাতে পারি তাহলেই হবে না আমাদের আইডিয়া পিন? তো দেখেন এগুলোকে সবগুলো আমি সিলেক্ট করেছি। ওকে, আমাদের মোবাইলে কিন্তু এটা একসাথে মনে হয় সিলেক্ট করতে পারবেন না, যেহেতু মোবাইলে এরকম ড্র্যাগ করা সম্ভব না। একটা একটা করে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। আমরা বুঝতে পেরেছি, একটা একটা করে আলাদা আলাদা করে ইফেক্ট দিতে হবে। মোবাইলের জন্য ক্লিয়ার? আশা করি মোবাইলের জন্য আমরা ক্লিয়ার। তো আমি এখানে পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপরে আমরা এখানে এনিমেট অপশন দেখতে পাচ্ছি। সবাই এনিমেট অপশন। তো আমি যদি এখানে এনিমেটে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমরা সবাই এনিমেটে ক্লিক করলে আমরা এখানে অনেক ধরনের এনিমেট দিতে পারি। তো এখানে আমি একটা এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি সবাই পারবো নাকি পারবো না? মোবাইলে কিন্তু আপনার যেটা করতে হবে, একটা একটা করে সিলেক্ট করে দিতে হবে, সবগুলো একসাথে
মোবাইলে করতে পারবেন না, কারণ একটা একটা করে সিলেক্ট করতে হবে, একসাথে ড্র্যাগ করা মেবি যায় না। ওকে, তার মানে কি, আমি যদি চাই মোবাইলে আমি একটা এক এক রকম ভাবে আমি অপশন সিলেক্ট করতে পারবো। মোবাইলে এটা এভাবে দিলাম, এভাবে, এটা এভাবে দিলাম, এটাও কিন্তু আমি পারবো। ঠিক আছে, এটা এখানেও করা যায়। ওকে, জি, আপনি চাইলে একটা স্টিল রাখলেন, সেটাও আপনি করতে পারেন। এটাকে আপনি যদি স্টিল রাখতে চান, সেটাও আপনি করতে পারেন। ওকে শিমু আপু, তাহলে আপনার সবগুলো আগে এটা আবার ডিলিট করে আমার করতে হবে আর কি। একবার অ্যানিমেশন দিয়ে দিলে ওইটা আবার এখানে অফ করার অপশন মেবি নেই, ওই জিনিসটা ডিলিট করে আবার দিতে হবে। ওকে ববিতা আপু, ওই ইয়েটা ডিলিট করে আবার বসিয়ে দিবেন, তাহলে আর ওটার মধ্যে অ্যানিমেশন থাকবে না। ওটা হয় রাখতে পারেন, দেখতে একটু খারাপ লাগে কিন্তু আবার ওটারও একটা আলাদা ইফেক্ট আছে। তো আমরা তাহলে কয়টা করলাম, চারটা পিন বানিয়েছি, চারটা পিনের ছবি বানিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু পিন কমপ্লিট হয়েছে আমাদের, একবারে কিন্তু পিন কমপ্লিট হয়নি, আমাদের শুধুমাত্র পিনের ছবি বানিয়েছি। আমরা সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এখন আমরা শেয়ারে ক্লিক করে এগুলো সব একটা একটা করে আমরা ডাউনলোড করব। তো ডাউনলোডে ক্লিক করলে আমরা যে সিলেক্ট পেজ আছে না, সিলেক্ট পেজে ক্লিক করে একটা একটা করে ডাউনলোড করব। ওকে, তো পেজ ওয়ান আমার কি, এটা ভিডিও না? পেজ ওয়ানটা আমরা কি ভিডিও করেছি না? যেহেতু এটা আমাদের আইডিয়া পিন, এটা কিন্তু ভিডিও। ওকে, তো আমরা ভিডিওটা এটা আগে আমরা ডাউনলোড করে নিই। দেখেন আমারটা এটা ভিডিও হিসাবে ডাউনলোড হচ্ছে। তারপরেরটা আমাদের আবার সিলেক্ট পেজেস থেকে সবগুলো ডিসিলেক্ট করে শুধুমাত্র সেকেন্ড পেজটা আমরা ডাউনলোড করছি অ্যাজ আমাদের পিএনজি, জেপিজি, জেপিজি হিসাবে শুধুমাত্র সেকেন্ড পেজটা। ওকে, ডাউনলোড করে নিচ্ছি। আবার আমাদের থার্ড পেজ যেটা আছে জেপিজি হিসাবে, আমাদের শুধুমাত্র থার্ড পেজটা ডিসিলেক্ট করে শুধুমাত্র থার্ড পেজটা আমি এখানে সিলেক্ট করে ডান করে ডাউনলোড করে নিচ্ছি। তারপরে আবার একসাথে, হ্যাঁ আমি বলছি আপু, বলছি। একটা, এক, দুই, কয়টা হয়েছে, আবার প্রথম থেকে করতে হবে। ওকে, একটা কমপ্লিট হয়েছে। দেখি জেপিজি থেকে পেজ টু, ডান, ডাউনলোড। পেজ টু থেকে পেজ পেজ থ্রি, ডান, ডাউনলোড। এখান থেকে পেজ ফোরে গিয়ে ডান, ডাউনলোড। কোনটা যাচ্ছে আমাদের, জেপিজি যাচ্ছে নাকি ইয়ে যাচ্ছে? আমরা একটা ভুল করেছি এর মধ্যে নাকি? ঠিক আছে, আপনাদের একটা কোশ্চেন আছে স্যার, আমি একসাথে ডাউনলোড কেন করিনি? একসাথে ডাউনলোড করলে সবগুলো জিপ হিসাবে ডাউনলোড হবে, কি হিসাবে? জিপ হিসাবে। ওকে, তো অনেকেই কিন্তু আমার যারা মোবাইল ডাউনলোডার আছে তারা কিন্তু জিপ ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। আশা করি বোঝাতে পেরেছি। তো যেহেতু জিপ হিসাবে পারবেন না, তাই আমি কি বলেছি আপনাদের, আমি আবারও ডাউনলোড করে দেখাই। যেহেতু জিপ হিসাবে পারবেন না, তাই বলেছি আপনাদের একটা একটা করে ডাউনলোড করে নিতে। ওকে, আর যদি চান আমি জিপটাও দেখিয়ে দিচ্ছি।
আপনাকে সবাই আগে বলেন একটা একটা করে ডাউনলোড করতে পারবেন? তাহলে আমি জিপটা দেখিয়ে দিব, ওটাও দেখিয়ে দিতে পারবো, সমস্যা নেই আমার। তাহলে আমি এই 2 3 4 যেটা আছে আমি জিপ হিসাবে ডাউনলোড দেখিয়ে দিই। মোবাইলে কিন্তু অনেকেই জিপের যদি সফটওয়্যার না থাকে তাহলে পারবেন না, দেখেন জিপ হিসাবে ডাউনলোড হয়েছে। ওকে, তাই কি করবেন, একটা একটা করে ডাউনলোড করবেন। ঠিক আছে পলাশ ভাইয়া, আমরা ক্লিয়ার? পলাশ ভাইয়া ক্লিয়ার? আপনি পারবেন না দেখি আমি ওটা দেখাতে চাইনি। যদি আপনার সিপ সফটওয়্যার থাকবে না দেখি আমি এটা দেখাতে চাইনি। তো জিপ সফটওয়্যার থাকলে এটাকে আমরা এক্সট্রাক্ট হেয়ার দিয়ে বা এক্সট্রাক্ট ফাইলস দিয়ে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিতে পারবো। যারা মোবাইলে আছে তাদেরও সফটওয়্যার আছে এটা বের করার। দেখেন আমার 3টা ফাইল এখানে বের হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া? উইনচিপ আছে, তারপর অনেক সফটওয়্যার আছে আর কি মোবাইলের জন্য। ঠিক আছে, আর আপনি যেটা বলেছি, অত কষ্ট করার কি দরকার, আমি একটা একটা করে ডাউনলোড করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে পলাশ ভাইয়া, একটা একটা করে ডাউনলোড করতে পারবেন না? 2 এর জন্য একবার, 3-এর জন্য একবার, 4-এর জন্য একবার। তাহলে পলাশ ভাইয়ার তো সমস্যা হচ্ছে না, হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা সবগুলো পেয়েছি। এখন আমরা সেকেন্ডটা কি বললাম? আমি বলেছি পিনগুলো ডাউনলোড আমাদের কিন্তু হয়ে গেছে। তাহলে এখন আমি কি বলেছি বলেন তো? আমরা পিন বোর্ড বানাবো। ওকে, তাহলে এখন কি করব, আমরা পিন বোর্ড বানাবো। তাহলে আমরা এখানে আসছি, এখানে এসে আমরা কোথায় যাব? সেভড অপশনে যাব। আমাদের বোর্ডে এসে কোথায় যাব? সবাই বলেন, আমরা কোথায় যাব? সেভড অপশনে ক্লিক করব। আমরা কি সবাই সেভড অপশন ক্লিক করতে পারবো? আশা করি আমরা সেভড অপশনে ক্লিক করলে আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, আমাদের সেভড অপশনে ক্লিক করতে সমস্যা হবে? সবাই বলেন, মোরাদি ভাইয়া সেভড অপশন ক্লিক করতে সমস্যা হবে? আশা করি সমস্যা হবে না। এরপরে দেখবেন এখানে প্লাস অপশন আছে, দেখতে পাচ্ছি। আমি সুন্দর মতো একটা কালার করে দেখিয়ে দিচ্ছি। সবাই এই অপশনটি খুঁজে পায় না। এই প্লাস অপশন সবাই দেখতে পেরেছেন? এটি বড় করে প্লাস অপশন দেওয়া আছে ডান দিকে, দেখতে পেয়েছেন মোবাইলে যারা আছেন? ওকে, তো এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি ক্লিক করতে পারছি, ক্লিক করে আমি কি পাচ্ছি, বোর্ড পাচ্ছি। তো আমরা কখনো কি বোর্ড খুঁজে পাবো না এমনকি আমরা কমপ্লেন করব? অবশ্যই না। ঠিক আছে, আমরা এখন বোর্ড খুঁজে পাবো। আশা করি আমরা বোর্ডটি অলওয়েজ খুঁজে পাবো। ওকে, তো আমাকে বলছে একটা বোর্ডের নাম দিয়ে দেওয়ার, তাহলে আমরা এখানে দেই যে বিট স্টুডিও প্রো, এরকম একটা নাম আর কি দিয়ে দিই। ওকে, নাম দিয়ে দিই বিট স্টুডিও প্রো। তারপরে আমরা এটা দিব, এটা কিন্তু কখনো আমরা অফ দিব না। আমরা চাচ্ছি এটা হলো যে আপনার বোর্ডটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। তাহলে আমরা কি এটা টিক চিহ্ন দিব নাকি টিক চিহ্ন দিব না, সবার কি মনে হয়? আপনি কি এই বোর্ডটি চান আপনি ছাড়া অন্য কেউ দেখতে না পাক? তাহলে এটা কি আমরা অফ করব? এটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি ছাড়া আর কেউই দেখতে পারবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা এটাকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। এখানে এসে আমাকে বলছে আপনার বোর্ডে আপনি অন্য কারো ক্রিয়েশন রাখবেন নাকি রাখবেন না। এখন এখানে আমার কিছু স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার এখানে আমি কি করব? তো আপনি যদি চান আপনার বোর্ডে শুধুমাত্র আপনার ক্রিয়েশন গুলা থাকুক,
তাহলে আপনার গুলো রাখবেন। আর আপনার যদি ইচ্ছা হয় আপনার জায়গা আপনার বোর্ডে শুধুমাত্র আপনার বোর্ড আপনার ক্রিয়েশন গুলো থাকবে, তাহলে আপনার বোর্ডে অন্য কারোটা রাখবেন না। ওকে, নেক্সট কথা। এখন ধরেন আপনার বোর্ডে এমন একটা পিন আছে যে পিনটার অনেক বেশি ট্রাফিক আছে। আমি বুঝাতে পেরেছি, অনেক বেশি ট্রাফিক আছে। তো অনেক বেশি ট্রাফিক আছে এমন একটি পিন আসার পরে যদি ওই পিনটা আপনার বোর্ডে থাকে, তাহলে সেই পিনটির পরে আপনার বিনটি আসার সম্ভাবনা থাকবে। আমি বুঝতে পেরেছি, যদি আপনার বোর্ডে থাকে। নাকি আমার কথা বুঝতে পারিনি? আমি আবারও বলছি, ধরেন এই পিনটি আপনার বোর্ডে আছে এবং এই পিনটি একই রকম ভাবে ফার্স্ট পেজে আছে এবং সবাই এই পিনটি দেখছে, ঠিক আছে? তাহলে হতে পারে আপনার এই পিনের পরে আপনার পিনটি দেখবে। আমি বুঝাতে পেরেছি আব্দুল কাদের ভাইয়া? এখন আপনি রাখবেন নাকি রাখবেন না এটা আপনার খুশি। ক্লিয়ার আব্দুল কাদের ভাইয়া? এখন এই পিনটি যে ফার্স্ট পেজে যাবে নাকি ফার্স্ট পেজে যাবে না, নাকি জীবনেও আসবে নাকি আসবে না, এটা তো আমিও জানি না, আপনিও জানেন না, পৃথিবীতে কেউ জানে না। ওকে, তো আপনি আপনার বোর্ডে কোনটা রাখবেন এটা সম্পূর্ণ আপনার বিষয়। বুঝতে পেরেছেন? এটাও হতে পারে আপনি যেটা রেখেছেন আপনারটা ফার্স্ট পেজে গিয়েছে এবং আপনারটা ট্রাফিকের জন্য অন্য একটি বোর্ড এক্সপোজার পেয়েছে। ওকে, তো এটা আপনার নিজের ইচ্ছা। অন্য বোর্ড অন্য পিনগুলো আপনার বোর্ডে রাখবেন নাকি রাখবেন না। আতিক ভাইয়া ক্লিয়ার? তো এইগুলো পিনের জন্য আপনার বোর্ডটি এক্সপোজার পেতেও পারে, আবার একই রকম ভাবে আপনার বোর্ডের জন্য এই পিন এক্সপোজার পেতেও পারে। ক্লিয়ার আশা করি। তো আমি যেহেতু অন্য পিনগুলো আমার বোর্ডের মধ্যে রাখি না, তাই আমি এখানে কোনো বোর্ড অ্যাড করিনি। আমি বুঝাতে পেরেছি সবাইকে? যদি না বুঝি আমাকে বলেন, স্যার বুঝিনি। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলেন। পরে আমরা ডান বাটনে ক্লিক করলাম। তো ডান বাটনে ক্লিক করলে এখানে একটি থ্রি ডটস বাটন আছে আমরা দেখতে পাচ্ছি। তো থ্রি ডটস বাটনে আমি ক্লিক করলে আমার এখানে ডিটেলস বাটন আমাকে বলবে, ডিটেলস লিখতে বলবে। তো ক্লিক করে আমাকে বলছে যে এই আমি যে একটি বোর্ড বানিয়েছি বোর্ড সম্পর্কে আমাকে কিছু বলতে বলবে। তো বোর্ড সম্পর্কে আমার ডিটেলস এখানে কি দেওয়া আছে? আইটেম সম্পর্কে সবাই একটু বলেন। আইটেম সম্পর্কে কিন্তু এখানে অনেক কিছু বলা আছে, কিন্তু এখানে 200 ওয়ার্ডের বেশি ব্যবহার করা যায় না। আমি কি বোঝাতে পেরেছি? তো যেহেতু 200 ওয়ার্ডের বেশি ব্যবহার করা যায় না, তাহলে আমরা কি করতে পারি? আমরা যে চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। চ্যাট জিপিটি সম্পর্কে আমরা কি সবার একটু ধারণা আছে? ওটা আসতে থাকুক, আমার ওখানে অনেক সময় লাগবে। আমি আমার চ্যাট জিপিটি ব্যবহার করি, চ্যাট জিপিটি। তো ধরেন আমি চ্যাট জিপিটিতে আসলাম। ও, চ্যাট জিপিটি আপু ফার্স্ট শুনেছেন? তো চ্যাট জিপিটি হলো একটি আর্টিফিশিয়াল এআই, যেখানে আপনি এটা টেক্সট বেসড এবং এটা একটি টেক্সট বেসড এআই, যেখানে আপনি যা কিছু লিখবেন সেগুলো আর কি আসবে। ঠিক আছে? যেমন সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ।
দেখেন, চ্যাট জিপিটি হলো এবার একটি বুদ্ধিমান কম্পিউটার বা আর্টিফিশিয়াল এআই প্রোগ্রাম যা মানুষের মতো কথা বলতে এবং প্রশ্নের উত্তর দিতে পারে। যেহেতু এটা টেক্সট বেস একটি অপশন, এটি ইন্টারনেট বই এবং অন্যান্য তথ্য আপনাকে শিখে এবং আপনাকে আপনার মতো করে সুন্দর মতো আনসার করে দিতে পারে। যদি গল্প, কবিতা যা যা জিজ্ঞেস করবেন এগুলো আপনাকে আনসার করে দিতে পারে। বুঝাতে পেরেছি? ও আপনাকে ওর সম্পর্কে সুন্দর মতো একটি ডেসক্রিপশন আপনাকে বুঝিয়ে দিল। ওকে। এবং এটি কি আপনি ইমেজও দিতে পারেন এবং টেক্সটও দিতে পারেন। ওকে। ভাইয়া বুঝতে পারেনি? আমরা একটু, আমি একটা উদাহরণ দেখাই দিই তাহলে আমরা বুঝতে পারবো। ওকে। যেমন ধরেন, আমাদের এখানে ডেসক্রিপশন লেখা লাগবে না পলাশ ভাইয়া? তো আমি ওকে, এই যে এটা টাইটেল আছে না, টাইটেল গুলো আমরা এখানে কপি করে নিলাম। ঠিক আছে পলাশ ভাইয়া? এখানে আমি নিলাম যে প্রোডাক্ট টাইটেল। এটা কি দিতে পারবো পলাশ ভাইয়া? বলেন, মোবাইলে কি দিতে পারবো না? আর এইটুকু আমরা কপি করে এখানে দিয়ে দিব। আর আমি অনেক ধরনের কথাই আমি বলতে পারি যে আমাদের চ্যাট জিপিটি হলো ওপেন এআর একটা প্রজেক্ট। যেমন আমাদের বাটা হলো, বাটা কোম্পানি আমরা জানি, বাটা কোম্পানির জুতা, জুতা হলো বাটা কোম্পানির একটা প্রোডাক্ট। সেরকম ওপেন এআর একটা প্রোডাক্ট হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি একটি টেক্সট বেস একটি প্রোডাক্ট, যেখানে আপনি প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তরও দিয়ে দিবে। এটা হলো বাংলা কথায়, কিন্তু অনেকেই বুঝেন না, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমরা এখানে বলেছি ডিটেলস, আমি এখানে দিচ্ছি প্রোডাক্টের ডিটেলস। দেখেন আমি সবকিছু লিখে দিয়েছি। এখন কথা হলো, এগুলো দিয়ে আমি কি চাচ্ছি? দাঁড়ান, এখানে প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি। কিন্তু কথা হলো, আমি এখানে কিছু একটা চাচ্ছি, তাই না? আমি কি চাচ্ছি? যে, তো লেখা শুরু করে দিয়েছে, এটা দিলে তো আপনারা বুঝবেন না, ডিলিট করে দিই। ধরেন আমি ওকে বলছি যে মেক মি এ ডেসক্রিপশন ইন 300 ক্যারেক্টার্স। 300 ক্যারেক্টারের মধ্যে আমাকে একটি ডেসক্রিপশন লিখে দাও, হুইচ উইল হ্যাভ হিউম্যান টোন। মানুষের মতো ভাষায় আমাকে 300 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন লিখে দাও। আমার কথা কি বুঝতে পেরেছেন পলাশ ভাইয়া, ববিতা আপু? ওকে। এগুলো দেখে দেখে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। আমি বোঝাতে পেরেছি? প্রোডাক্ট টাইটেল, এটা হলো এটা। তো এগুলো দেখিয়ে ও এখন আমাদের লিখতে তো কষ্ট হতো না। তো এই কষ্টটা আমি বলছি তুমি করে দাও। তো ওকে লিখে দিলে ও তখন এগুলো লিখে দিবে। দেখেছেন, লিখে দিয়েছে না? এখন মনে করেন আমি বললাম যে মেক মি, মেক ইট উইথ হ্যাশট্যাগ। আপনার হ্যাশট্যাগ লাগবে না? তো আমি বলছি যে এখানে ইনক্লুড করে দিতে, ইনক্লুড ইট উইথ হ্যাশট্যাগ। আপনার হ্যাশট্যাগও চিন্তা করা লাগবে না, ও ইনক্লুড করে দিবে। দেখেন ও করে দিয়েছে। তো আমরা বুঝতে পেরেছি চ্যাট জিপিটিটা কি। চ্যাট জিপিটি হলো আপনার অ্যাসিস্ট্যান্ট। ওকে, এটা হলো বাংলা কথায় একবারে আপনি যা চাইবেন ও করে দিবে। ওকে। তো আমরা দেখি, আমাদের কিন্তু এটা নেওয়া হয়ে গেছে। ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার না? যারা ক্লিয়ার না আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি আবারও বুঝিয়ে দিব। তো আমি এখানে এখানে এখন যদি আমি এটাকে সিক্রেট করতে চাই, সিক্রেট করে দিব।
আমার সিক্রেট করার ইচ্ছা নেই। এরপর আবার ডান বাটনে ক্লিক করে দিব। দেখেন আমাদের কিন্তু ইয়েটি হয়ে গেছে, একটি ডেসক্রিপশন লেখাও হয়ে গিয়েছে, তাই না? এখন দেখেন আমাদের নিচের দিকে দেখেন একটি প্লাস বাটন আছে, দেখতে পাচ্ছি উপরের দিকে। এখানে দেখেন আমরা কি পাবো, আমরা পিন অ্যাড করতে পারবো। কি পারবো? পিন অ্যাড করতে পারবো। ওকে। আপনার যদি মনে হয় 300 ক্যারেক্টার হয়েছে কি, আমরা এখানে জিজ্ঞেস করি কাউন্ট দা ওয়ার্ডস, সরি, কাউন্ট দা ক্যারেক্টার। ঠিক আছে আপু, সাম্মি আপু আপনার আনসার পেয়েছেন, 388 ক্যারেক্টার ও করেছে। তো আমি এখানে প্লাস যে বাটন আছে দেখতে পাচ্ছি, আমার প্রিন্টারেস্টে এসে প্লাস ক্যারেক্টারে ক্লিক করলেই আমরা কি পাবো? লাস্ট এন্ড ফাইনাল আমি কি বলেছি, আমাদের পিন বোর্ডে গিয়ে ডাউনলোড যে পিন আছে সেটা আমরা আপলোড করব। ওকে। এবং ইনফরমেশন গুলো দিয়ে আমরা এটাকে কমপ্লিট করব। তো ইনফরমেশন দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? আমরা এটাকেও কিন্তু এআই ব্যবহার করব। তো আমি এখানে ক্লিক করে, তাহলে আমাদের কি দিব? আমরা পিন এটাকে বানাবো। ওকে। তো আমাকে কি বলছে? একটি ফাইল মানে পিনটি আমাকে দিতে বলছে। তো আমি ক্লিক করলাম। পিন ক্লিক করে আমাদের প্রথম যেটা রেডি করেছিলাম, প্রথমে এটা রেডি করেছিলাম, তাই না? তো আমরা এটা ক্লিক করলাম। তো এটা টাইটেল দিতে বলছে, তাহলে আমরা টাইটেলটা দেই। টাইটেল যেটা আছে এটাই হুবহু কপি করে দিই। ওকে। পেস্ট করে দিই। বলেছে যে 100 ক্যারেক্টার এর বেশি দেখা যাবে না। ওকে, তাহলে একটা কাজ করি। তাহলে আমরা এই যে যে এইটুকু লিখেছি না, এইটুকু পুরোটা আবার কপি করে পেস্ট করে দেই। এবার লিখি মেক মি এ পিন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগস টু মেক এ গুড ট্রাফিক উইথ হিউম্যান টোন। আপনি যা লিখবেন তাই হবে। ওকে। আমার যা মনে হচ্ছে তাই লিখছি, এটা কি আমরা বুঝতে পেরেছি? আমি কিন্তু আমার বাংলা কথা, এগুলো কিন্তু একরকম বাংলা কথা, আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আপনার মনে হচ্ছে ইংলিশ, কিন্তু আমি কিন্তু বুঝি এগুলো বাংলা কথা। ওকে। আমি বাংলা কথাই বলছি, ও বাংলা কথাই লিখছে। দেখেন পিন টাইটেল ও বলছে এটা, পিন ডেসক্রিপশন ও বলছে এটা, এবং হ্যাশট্যাগ বলছে এটা। ওকে। তো পিন ডেসক্রিপশন আর একটু কিছু দেওয়া যেত, পিন ডেসক্রিপশন আর একটু বেটার দেওয়া যেত। আমরা দেখি আমাদের পিন ডেসক্রিপশন তো আরো কিছু আছিল। তাও এটুকু দিলেও হবে, এটুকুই দিই। যেহেতু আবার প্রথম দিকে শিখছি, আমরা এটুকুই দিই, না হলে বলবেন স্যার আমি তো বুঝতে পারছি না। এটুকু আমরা কপি করি। পিন টাইটেল আমরা কপি করে দিয়েছি। কপি করে আমরা কোথায় যাব? পিন্টারেস্টে যাব। ওকে। পিন্টারেস্টে গিয়ে আমরা টাইটেলটা কপি করছি, কপি করে পেস্ট করে দিচ্ছি। ওকে। তারপর আবার ডেসক্রিপশনে যাই। ডেসক্রিপশনে গিয়ে এইটুকু আমরা কপি করে দিচ্ছি। ওকে। কপি করে জাস্ট আমরা এখানে ডেসক্রিপশনটা কপি করে দিচ্ছি। আমরা একটা জিনিস খেয়াল করি, ও কিন্তু আমাকে হ্যাশট্যাগ গুলো লিখে দিয়েছে। আমরা কি দেখেছি? আমাদের হ্যাশট্যাগ গুলো দেখেছি, লিখে দিয়েছে যে, যেহেতু হ্যাশট্যাগ গুলো লিখে দিয়েছে, আমার কিন্তু আলাদাভাবে হ্যাশট্যাগ চিন্তা করার কোনো দরকার হচ্ছে না।
ওকে। এখন আমাকে একটা লিঙ্ক দিতে বলেছে। এই লিঙ্কটা বলেন তো কোনটার লিঙ্ক হবে? সবার কাছ থেকে একটু জিজ্ঞেস করি, এই লিঙ্কটা কোথার লিঙ্ক হবে? আতিক হোসেন বলছেন। আতিক হোসেন কারেক্ট। বাকিরা? ভেরি গুড, ভেরি গুড, আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের সবার একটু মনোযোগ আছে। তো আমরা যেখান থেকে পেয়েছি এটার কপি করে আমরা এখান থেকে এই জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে আমরা জানি কোথা থেকে কোথায় যাচ্ছি। লিঙ্কটা দিয়ে দিয়েছি। দেখেন আমাদের বোর্ডটাও সিলেক্ট আছে। তাহলে এখন আমরা কিছু একটা টপিকে ট্যাগ টপিক, এটা দিলেও হয় না দিলেও হয়। তো আমরা এখানে হেডফোন দিয়ে দেই, যেহেতু এটা হেডফোন, হেডফোন টপিক দেই। দিলেও হবে না দিলেও হবে। এখন কথা হলো আমরা এটা পাবলিশ করে দিই। মোর অপশন এখানে আছে, এটা না দিলেও হয়, পাবলিশ করে দিই। আমাদের একটা পিন কিন্তু পাবলিশ হয়ে গেছে। আইটি পিন নেই। ক্লিক করি, সেকেন্ডটা চয়েস করি, এটা ছিল সেকেন্ড। একইভাবে এটা অলরেডি দেওয়া আছে। সরি, এটা হলো আমাদের ডেসক্রিপশন, এটা হলো আমাদের লিঙ্ক, ট্যাগ টপিক হলো হেডফোন। এখন কথা হলো, অনেকের মনে হয় যে আমার এখন তো সময় নেই, আমি যদি ধরেন আধা ঘন্টা পরে বা 2 দিন পরে বা একদিন পরে একটা পিন যদি এখন করতে পারতাম। মানুষের তো সবার সব সময় কোনো কিছু করা সম্ভব হয় না। মনে করেন এখন আমি ফ্রি আছি, কালকে আমি আমার নানা বাড়ি যাব, তাই না? বা আমার ধরেন আমার একটা চাকরি পরীক্ষা আছে, আমার চলে যেতে হবে। তো এমন যদি হয়, তো আমার তো অ্যাকাউন্টও রানিং থাকতে হবে, তাই না? তাহলে আমার কি করতে পারি? তাহলে আমি যদি আমার ডেটটা ফিক্স করে রাখি, যেহেতু আমি কি বলেছি প্রতিদিন আপনার কিন্তু পিনটা পোস্ট করতে হবে, তাই না? তো আমার যদি রেগুলারিটি মেনটেন না হয় তাহলে কিন্তু হয় না। আমি বুঝাতে পেরেছি? তো এই রেগুলারিটি মেনটেন করার জন্য আমাকে একটি অপশন দিয়েছে, দেখতে পেরেছি এখানে, পাবলিশড অ্যাট এ লেটার ডেট। দেখতে পেরেছি? তো এটা দিয়ে আমরা কি করতে পারি? শিডিউল পোস্ট করতে পারি। শিডিউল পোস্ট আমরা বুঝতে পেরেছি। আমি যদি এখন পোস্ট না করে কিছুক্ষণ পরে পোস্ট করতে চাই, তাহলে কি করব? শিডিউল পোস্টে আমরা ক্লিক করব। ধরেন আজকে আমি 10টা 30-এ, সরি 10টা 30 PM, আজকে 10টা 30 PM এটা পোস্ট হবে। ওকে, এটা দিয়ে আমি শিডিউল করে দিলাম। তার মানে আমি এখন যদি না করি 10:30টায় অটোমেটিক পোস্ট হয়ে যাবে। আমরা তাহলে শিডিউল পোস্ট করতে পারবো নাকি পারবো না? আমার ক্লায়েন্ট যদি বলে আমার 10টা পিন কালকে দিতে দিয়ে দেন, তাহলে আমরা করতে পারবো। ওকে, আজকের ডেট দিয়ে নিই। আজকের ডেট 25 তারিখ, সাড়ে 10টায় আমরা পোস্টটি করে দিচ্ছি, শিডিউল পোস্ট। তাহলে ফেব্রুয়ারি 25, আজকের দিন 10:30টায় আমরা দিয়ে দিচ্ছি, একটু পরেই পোস্ট হয়ে যাবে। তাহলে আমাদের হয়ে গেছে। আরেকটি আছে, আরেকটি নর্মাল ভাবে আমরা পোস্ট করে দিই। এটা করলাম, এটা করলাম, আরেকটা হলো এটা। পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের হয়ে গেল। কোনটা কেমনে করছি?
এগুলো সবই তো আমাদের অলরেডি সেভ করা আছে। আতিক হোসেন একটু আগেই কিন্তু আমরা ক্যানভা থেকে সব করে এনেছি। ও, একটা দুইবার হয়েছে। তাহলে কোনটা? এটা মনে হয় না, এটা হলো লাস্টে দিয়েছিলাম। তাহলে এটা যদি লাস্টে দিয়ে থাকি, ওকে। আতিক ভাইয়া কথা বলতে চাচ্ছেন, ঠিক আছে দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, কি বলতে চাচ্ছেন বলেন। স্যার আদাব। হ্যাঁ আদাব, বলেন। স্যার আপনি এই যে পোস্ট গুলা করতেছেন, এই যে বর্তমানে যে লেখাগুলা করতেছেন, পেস্ট করতেছেন, এগুলো তো আপনার কপি আগেই করা ছিল। জি, বর্তমানে এগুলা কেমনে করতেছেন, মানে পেস্ট করতেছেন কেমনে? বুঝিনি। আবার বলতেছি, এগুলো আপনি অনেক আগেই কপি করছিলেন, আর একটা জি, কপি তো এক পেস্ট করলে বারবারে হয়। তো আপনার তো বারবার হয় না, মানে যেখানে যেটা করতে যাচ্ছেন ওইটাই হচ্ছে, এটা আমি করতে পারি না, এই জন্য ও বলতেছি আর সেটা কি। বলছেন। জি। আপনি যদি আপনার পিসি থাকে, জি। ঠিক আছে, তাহলে আপনি আপনার উইন্ডোজ উইন্ডোজ কি যদি ব্যবহার করেন, জি। উইন্ডোজ কি যদি ব্যবহার করেন, এর সাথে যদি V+V যদি ব্যবহার করেন, তাহলে আপনার ক্লিপবোর্ড যেটা আছে সেটা বেরোবে। উইন্ডোজ প্লাস। ভি, হুম। তাহলে আপনার কি বের হবে? ক্লিপবোর্ড। ঠিক আছে, জি। ক্লিপবোর্ডে আপনি যা যা কপি করেছেন সব দেখা যাবে। ওকে, ওকে। তো এটা থ্যাংক শুধুমাত্র ইউ পিসির স্যার। জন্যই। ওকে, জি স্যার, এই আমার দেখেন এটা হলো পিসি দিয়ে। ক্লিপবোর্ড। ওকে, জি স্যার। এটা দিয়ে আমি যখন যেটা দরকার সেটা আমি লিখছি। ওকে, ও, ওকে স্যার। থ্যাংক ইউ। তাহলে আমাদের হেডফোন, এখন তাহলে আমাদের সব ঠিক আছে আশা করি। একটাও কি বাদ গেছে? সবাই বলেন, এখন তো বাদ যাওয়ার কথা না। ওকে, ডেস্কটপটা আসছে না। হেডফোনস, এটা গেল, এটাকে পাবলিশ করলাম। এখন লাস্ট হলো আমাদের হলো আইডিয়া পিন। তাহলে আইডিয়া পিনের জন্য আমি যে ডাউনলোডসে যাই, ডাউনলোডসের মধ্যে আমি মনে হয় আপনার ভিডিওর মধ্যে ছিল, এটাও একইভাবেই দিলেই হবে। আমরা দেখি কোথায় আছে আমাদের এটা, কোথায় আছে দেখি। আইডিয়া এর মধ্যে ছিল। আমাদের যে ওটা কোথায় গিয়ে ইয়ে হয়েছে, তাহলে আমি আবার ডাউনলোড করে নিই। দাঁড়ান, আইডিয়া পিনটা মনে হয় ডাউনলোড হয়ে হারিয়ে গেছে। তাহলে আবার ডাউনলোড করে নেই, আবার ডাউনলোড করে নেই, করার কিছু নেই। আইডিয়া পিনটা যেহেতু হারিয়ে ফেলেছি, এই যে আইডিয়া পিনটা হারিয়ে ফেলেছি, ডাউনলোড এটা কোথায় আছে, এটা আমরা এখানেই দেখতে পাচ্ছি। আমাদের এটা ক্লিক করি, ডাউনলোডস থেকে, ডাউনলোডস এর মধ্যে আছে, সব নেওয়ার মধ্যে ছিল, ডকুমেন্টস, দেখি একটু খুঁজতে হবে। এই যে এখানে আছে। তো একইভাবে জাস্ট যেটা যেখানে আছে সেখান থেকে আমি নিয়ে নিলাম।
পাবলিশ করে দিলাম। তাহলে আমরা কিন্তু সবাই ক্লিয়ার। তাহলে আমরা যদি এখন আমাদের এখানে যাই, এখানে গিয়ে যদি আমরা জাস্ট একটা রিফ্রেশ দেই, তাহলে আমাদের কিন্তু আপলোড এবং ইনফরমেশন এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে। তাহলে আমরা প্রথমে কি করেছি, ক্যানভা দিয়ে পিনটা ক্রিয়েট করেছি। তারপরে আমরা ক্যানভা দিয়ে ক্যানভা পিন দিয়ে ক্রিয়েট করার পরে পিনগুলো ডাউনলোড করলাম। এরপরে একটি বোর্ড বানালাম। তারপরে পিনটা আমরা আপলোড করে এআই দিয়ে ইনফরমেশন গুলো ক্রিয়েট করে আমরা দিয়ে দিলাম। তাহলে এখন বলেন আমাদের কি আর ভুল হবে নাকি হবে না? সবাই কি আমরা পারবো কয়েকবার চেষ্টা করলে, নাকি পারবো না? এখন কথা হলো, দেখেন আমাদের কিন্তু এগুলো পেয়েছে। অবশ্যই শিমু আপু, প্র্যাকটিস করা লাগবে। দেখেন আমাদের এটা, দেখেন এই যে আমাদের এটা হয়ে গেছে। আমাদের পিনগুলো ক্রিয়েট হয়ে গেছে। এটা এখনো রান হচ্ছে না। পিন সব ক্রিয়েট হয়ে গেছে। এবং যখন আমি ক্লিক করছি, আমার কোন ওয়েবসাইটে যাচ্ছে, এই ওয়েবসাইটে যাচ্ছে। Only you can see. Why only I can see? Oh, this is only I can see. দেখেন এগুলা কিন্তু আমাদের সবই। এখন কথা হলো, এখন আমাদের শুধুমাত্র একটা বাকি আছে, করজল পিন। আর করজল পিন কিন্তু আমাদের ব্যবহার হয় না। আপনাদের করজল পিন কি দেখার ইচ্ছা আছে নাকি আছে না সেটা বলেন, তাহলে দেখাবো। করজল পিন কিন্তু নর্মালি কেউ দেয় না। পলাশ ভাইয়া বলছেন দরকার নাই, আর ইকরামুল বলছেন ভাইয়া দেখার দরকার নেই। যদি আপনারা দেখতে না চান আমি দেখাবো। নেক্সট হলো আমাদের, এখান থেকে যদি আমাদের অ্যানালিটিক্স দেখতে চাই, আমাদের যে দিয়েছি এগুলো আমরা যদি দেখতে চাই, অ্যানালিটিক্স, দেখেন আমরা এখানে অ্যানালিটিক্স দেখতে পারবো। আমি নর্মালি তো এখন আগের মতো পোস্ট করি না, এই জন্য আমরা এখানে ডাউন দেখতে পাচ্ছি। ওকে। তো আমি এখানে দেখি। আব্দুল কাদের ভাইয়া বলছেন দেখিয়ে দেন, দেখিয়ে দেন। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এই যে আজকে অনেকদিন পরে আমি পোস্ট করেছি, যে কয়েকদিন আগে পোস্ট করেছিলাম দেখে বেড়ে গেছে, আবার নিচে নামছে। এই যে আজকে পোস্ট করেছি দেখে আবার উপরে দিকে গেছে। ওকে। তো এই যে আমি যখন করব তখন আর কি পোস্ট আর কি উপরের দিকে উঠবে। আশা করি বুঝাতে পেরেছি। তো যখন পোস্ট করবেন তখন উপরে উঠবে, যখন পোস্ট করবেন না তখন আবার নিচে থাকবে। তার মানে কি প্রতিদিন পোস্ট করতে হবে। যখন করবেন তখন আর কি আমাদের ইমপ্রেশন বাড়বে। এবং পোস্ট না করলে কিন্তু আমাদের অডিয়েন্সটা কমতে থাকবে। তো প্রতিদিন পোস্ট করতে হবে। ওকে। এটা হলো আমাদের অ্যানালিটিক্স পেজ। আমি আবারও দেখাচ্ছি। অ্যানালিটিক্স পেজ আমাদের এই বার্গার অপশন থেকে এই অ্যানালিটিক্স যে আছে, অ্যানালিটিক্স ওভারভিউ, এখানে আসবেন। এখানে এসে আপনারা বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের অবস্থা কেমন। এবং আপনি যখন কারো অ্যাকাউন্ট আর কি নিবেন, তখন কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্টটি নিয়ে দেখতে পারবেন যে ওনার অবস্থা, ওনার, উনি কিন্তু এই জন্যই আপনাকে টাকা দিবে। যদি উনি দেখেন যে আপনার
উনি ওনার অ্যাকাউন্টটি আপনি ভালো মতো কাজ করছেন নাই করছেন না, উনি কি করবেন, ইমপ্রেশন দেখবে, এঙ্গেজমেন্ট দেখবে, এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, পিনে কি কেমন পড়েছে, এগুলা কিন্তু দেখবে। ওকে, এগুলা দেখে কিন্তু আপনাকে টাকা পয়সা উনি দিবে। যদি ওনার দেখে যে ওনার ওয়েবসাইটে কোনো রকম এঙ্গেজমেন্ট হচ্ছে না, ওনার এখানে কোনো রকম আপনি পিন ক্রিয়েট করে কোনো লাভ করতে পারছেন না, তাহলে কিন্তু উনি আপনাকে পরবর্তীতে কাজ দিবে না। আমি বুঝতে পেরেছি আতিক হোসেন ভাইয়া। এখন ভাইয়ার কথা হলো আপনার লাভ কি। আপনি এখানে প্র্যাকটিস করবেন নিজের জন্য, ঠিক আছে, যে আপনি একটা একটা নির্দিষ্ট টপিক নিয়ে এখানে যেরকম, এখন ভাইয়া তাও আমার কথা বুঝেননি। আপনি কি ভাইয়া বুঝেননি? আপনাকে আনমিউট করেছি, আপনি বলেন আপনি কি বুঝেননি। আর আপনি যে দিলেন, আমি যে কাজটা করব, তো এখানে তো ক্লিক করলে অ্যামাজনে যাবে, তো আমার লাভটা কি এখানে? আমি তো একটা জাস্ট দেখিয়েছি যে জাস্ট একটা ডামি হিসাবে, তাই না? এখন ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে তার একটি ওয়েবসাইট আছে, ঠিক আছে, হুম। সে ঠিক চাবে আছে। কি যে তার ধরেন 1,000-এর উপরে, প্রায় 10,000 একটি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, 10,000-এর উপরে আপনার লোক আর কি তার ফলোয়ার আছে। ওকে, আমার তো একটা ফলোয়ার, তার আছে কত, 10,000-এর উপরে ফলোয়ার। তাহলে তার কিন্তু এখানে চাই বেশি, তার আরো বেশি মানুষ আর কি আসুক, এবং তার লোকগুলো তার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনুক, ঠিক আছে। ঠিক আছে, বুঝছি। তাহলে সে এটার জন্য কি ব্যবহার করছে, বলেন ভাইয়া, কি ব্যবহার করবে? পিন্টারেস্ট ব্যবহার করবে। তাহলে আপনি এখানে কি করবেন, এখানে এসে আপনাকে যদি পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দেয়, আপনি তাহলে কি করবেন ভাইয়া? আমাকে পোস্ট করতে হবে তাহলে, পিন পোস্ট। হ্যাঁ, আপনি পিন পোস্ট করে কি করবেন ভাইয়া? এমন সুন্দর সুন্দর পোস্ট করবেন যেগুলো দেখে তার মনে হবে এই প্রোডাক্টটি বেটার, তাই না? জি। আপনার যে আমি যে এই যে করলাম, এটা দেখে আপনার কি মনে হচ্ছে? এটা ওয়্যারলেস ব্লুটুথ, এবং মনে হচ্ছে এটা বাই করা যাবে, এরকম মনে হচ্ছে না? দেখে সুন্দর মনে হচ্ছে না? জি। তো সেরকম দেখেন, এই যে এখানে আরো কিন্তু অনেকে পোস্ট করেছে, তাই না? জি। তা এরকম পোস্ট যদি আপনি করেন তাহলে মানুষ ক্লিক করতে উত্থিত হবে, হবে না? হবে। তাহলে আপনার কাজ কি বুঝতে পেরেছেন? জি, বুঝছি। আর আপনার পিন দিয়ে যদি তার কোনো লাভ না হয়, আপনাকে টাকা দিবে? না। এখন আপনার নেক্সট কথা, পিন্টারেস্ট আপনাকে টাকা দিবে? না। আপনাকে কে টাকা দিবে? ক্লায়েন্ট। হ্যাঁ, ক্লায়েন্ট টাকা দিবে। ক্লিয়ার ভাইয়া? জি। ওকে, পিন্টারেস্ট কি জন্য কাজ করছে? পিন্টারেস্ট এখানে একটি দালাল হিসেবে আপনাকে একটি প্ল্যাটফর্ম দিচ্ছে, যেখানে অনেক মানুষ এসে একটি বায়ার গাইড হিসেবে কাজ করছে, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ওকে, তাহলে মিউট করে দিই। জি দেন। অনেক ধন্যবাদ বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে ভাই, নেক্সট কথা, আপনাদের কোশ্চেনটা থাকে যে স্যার, আমার যে ক্লায়েন্ট আছে তাকে আমরা কিভাবে, তার কাছ থেকে আমি কাজটি আদায় করব। তো আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনার অ্যাকাউন্টটি দুই ভাবে নিতে পারেন। কয় ভাবে নিতে পারেন? দুই ভাবে। একটা হলো তার ক্রিডেন্সিয়ালস গুলো নিয়ে, ঠিক আছে, তার মানে আইডি পাসওয়ার্ড, এগুলো সব থেকে ইজি বিষয়, আইডি আর পাসওয়ার্ড নেওয়া। তো আইডি পাসওয়ার্ড যদি আপনি নিয়ে নেন, তাহলে কিন্তু ইজিলি তার অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন। আমি কি বুঝতে পেরেছি বিষয়টি? সবাই বলেন বুঝতে পারিনি, তাহলে বলবো, আমি আবারও বুঝিয়ে দিব। তার আইডি, তার ইমেল আইডি এবং তার পাসওয়ার্ড যদি আপনি নিয়েন, তাহলে কি তার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন নাকি পারবেন না? তারপরে তার অ্যাকাউন্টে ঢুকে আপনি পিন ক্যানভা থেকে বানিয়ে দিতে পারবেন নাকি পারবেন না? আমি একটু শুনি তো। এখন ধরেন আপনি তার অ্যাকাউন্টটি 30 দিনের জন্য ম্যানেজ করবেন, আমরা কি পারবো নাকি পারবো না? ঠিক আছে,
এখন যদি এমন কিছু ক্লায়েন্ট থাকে যে তারা খুবই বেশি ভালো পারে, এখন হতেই পারে তারা বেশি আইটি জিনিয়াস, এবং তারা বলছে, স্যার আমি আপনার কাছে আমি আমার আইডি দিতে খুবই ফিল করছি। ঠিক আছে, যদি এরকম কিছু ক্লায়েন্টের সাথে আপনার পরিচয় হয়ে যায়, তাহলে আপনাকে বলতে হবে যে আমাকে আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করতে হবে। আমি বুঝাতে পেরেছি তো? তখন আপনার কি করতে হবে? আপনার অ্যাকাউন্টটিকে অ্যাড অ্যাকাউন্ট বানিয়ে দিতে হবে, ওনার অ্যাকাউন্টটিকে অ্যাড অ্যাকাউন্ট বানিয়ে দিতে হবে। কিভাবে? তখন আপনার জন্য একটু জটিল হয়ে যাবে। বুঝাতে পেরেছি? সেটা আপনার ক্লায়েন্টের জন্য জটিল, আপনার জন্য জটিল। তাও আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে? তো রাইট সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন আছে। আমরা ট্রাই করব এই রাস্তায় না যাওয়ার। এটা আমি বারবার বলছি, এই রাস্তায় আমরা না পথে হাঁটার ট্রাই করব। এখানে ক্লিক করে আমরা, এখানে আগে অপশনটা ছিল এখন আর নেই, দেখেন, বিজনেস অ্যাক্সেস ইজ নাও অন মেটা বিজনেস, বিজনেস ম্যানেজার। ওকে, তো এখানে যদি ক্লিক করি, এখন দেখেন যে আমাদের এখন কোথায় আছে? বিজনেস ম্যানেজার দেখতে পাচ্ছি সবাই। এটা কোথায় আছে এখন? বিজনেস ম্যানেজার যে পোর্শনটি আছে এখন এখানে আছে। তো এটা আমার কখন আসবে? যখন আমি আমার অ্যাকাউন্টটি অ্যাড অ্যাকাউন্ট করে ফেলবো। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের একটি নতুন অপশন চলে এসেছে। দেখেন, লার্ন অ্যাবাউট বিজনেস ম্যানেজার। তো এখান থেকে দেখতে পারবো এমপ্লয়ি হিসাবে অথবা পার্টনার হিসাবে আপনাকে অ্যাড করতে হবে, ওনাকে অ্যাড করতে হবে। তো আপনার কি করতে হবে? প্রথমে এখানে ক্লিক করলেই আপনাকে বলবে এটি অ্যাড অ্যাকাউন্ট করতে। আমি বুঝতে পেরেছি। তো ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করলেই আপনি ইজিলি একটি অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। আমরা ক্লিয়ার সবাই? জাস্ট দুটো বা তিনটা উইন্ডো পার করলেই ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। হলো। তারপরে ওনাকে বলবেন যে আমি অ্যাক্সেস পাচ্ছি, আপনি অ্যাক্সেসটা রিকোয়েস্ট করেন। এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস করবেন। তারপরে ওনার কাছ থেকে ওনার বিজনেস আইডিটা নেবেন। বিজনেস আইডি কোথায় আছে? ওনাকেও যেহেতু করতে হচ্ছে, ওনার অ্যাড্রেসে যে আইডি দেখতে পাচ্ছেন না, ওনার আইডি অ্যাড্রেসটা নিতে হবে। তারপরে ওনার আইডি থেকে নিয়ে, রিকোয়েস্ট অ্যাক্সেস থেকে আইডিটা নিয়ে তারপরে আপনার অ্যাড করতে হবে। আমি বোঝাতে পেরেছি? তারপরে ওনার কাছ থেকে আপনি অ্যাক্সেস নিয়ে তারপরে আপনি কাজ করতে পারবেন। তো আমি কি বলেছি? আমরা এইভাবে না কাজ করার চেষ্টা করব। আমরা ট্রাই কি করব? আমরা ট্রেডিশনাল ওয়েতে ওনার কাছ থেকে জিমেল, মানে মেল এবং পাসওয়ার্ডটি নেওয়ার চেষ্টা করব। আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করলাম। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? এখন কি করজল পিন দেখতে চান নাকি দরকার নেই? যদি দরকার না থাকে তাহলে দেখাবো না, আর যদি দেখাতে চাই তাহলে দেখাবো। প্রশ্ন আমি নিচ্ছি আপনাদের কাছ থেকে, জাস্ট লাস্টে একটু দেখতে জিজ্ঞেস করছি। আসিফ বাবু বলছেন দেখান, ক্লিয়ার হলো না। ঠিক আছে, তাহলে আমি না দেখাই, ক্লিয়ার করি। নাথ ভাইয়া বলেন। দাদা নমস্কার। জি নমস্কার, বলেন। দাদা এই যে লাস্টের যে স্টেপটা আপনি দেখালেন আসলে এ, যে অপশন গুলো আপনি বলে দিলেন বাট হাতে কলমে দেখানোর মতো হইলো না। এই জায়গায় একটু কনফিউশন থেকে গেল যে তাদের যে পিনটা নিতে হবে বা যেভাবে সাবমিট করতে হবে এই এটা জিনিসটা আসলে। সাবমিটের বিষয় না তো। বিষয়টি হলো, আমি বলেছি, ধরেন আমি আপনাকে, আমার যেহেতু কোনো এখনো কোনো ক্লায়েন্ট নেই, যদি জি ক্লায়েন্ট জি জি। থাকতো তাহলে আপনাকে এখনই আমি একটা নর্মাল কাজটা আমি করে দেখাতে পারতাম, তাই না? তো আচ্ছা আচ্ছা। এখন যেহেতু আমি কাজটি আপনাকে লাইভ করে দেখাতে পারছি না, তাই আপনাকে লাইভ আমি করে বুঝাতে পারছি না। নেক্সট কথা। না, আমি ওইটাই বলতেছিলাম। ঠিক আছে?
আপনাকে দাদা আমি আর একটু বুঝিয়েছি। কথা। আপনি যদি এফিলিয়েট মার্কেটিং করতে চান সেটা কিভাবে করতে পারেন সেটা আমি আপনাকে বুঝিয়ে দিলাম। আপনার অবশ্যই একটা আচ্ছা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টে আপনি ট্রাফিক ক্রিয়েট করতে পারেন সেটা আমি দেখিয়েছি। ওকে। দাদা আর একটা কোশ্চেন ছিল, আপনি বললেন পিন্টারেস্টে প্রতিদিন পোস্ট করতে হবে, তাহলে কি জি, প্রতিদিন আমাদের একটাই পোস্ট করতে হবে? আমি ধরেন এই যে যেটা তৈরি করলাম এটাই প্রতিদিন পোস্ট করব, নাকি আমাকে নতুন নতুন ক্রিয়েট করে পিন ক্রিয়েট করে দেন আমাকে পোস্ট করতে হবে? প্রতিদিন প্রিন্ট বানাবেন। যেমন ধরেন আপনি, এটা তো আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য, যেহেতু এটা আমার নিজের একটা ইয়ের ক্লাস, সুতরাং এখানে জি আমি জি অনেক জি ধরনের পিএ করি। এখন আপনি ধরেন যে আপনি মেকআপের জন্য একটি পেজ করেছেন, ঠিক আছে? তো এখানে শুধুমাত্র জি মেকআপ রিলেটেড আপনি পোস্ট করবেন। তাহলে আপনি প্রতিদিন কি করবেন? শুধুমাত্র মেকআপ বক্স টাইপের অডিয়েন্স ক্রিয়েট করবেন। তাহলে মেকআপ বক্স টাইপের অডিয়েন্স যদি ক্রিয়েট করেন তাহলে তারা কি পছন্দ করবে? তারা অবশ্যই হেডফোন পছন্দ করবে না? না, মেকআপ কোয়ালিটি প্রোডাক্ট গুলো পছন্দ করবে। তাহলে আপনার এখন তার, বিভিন্ন হ্যাঁ, তাহলে সে অবশ্যই প্রতিদিন তাহলে আমি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে সেগুলা নিয়ে পিন তৈরি শুধুমাত্র করে মেকআপ দেন আমাকে। প্রোডাক্টই আপনি ওখানে পোস্ট করবেন। তাহলে একই রকম আপনি আহ, আরেকটি পেজ করলেন, আরেকটি পেজে নতুন একটি জিমেল দিয়ে আরেকটি পোস্ট করলেন, পেজ করলেন, সেখানে আপনি শুধুমাত্র ইয়ারফোন পোস্ট করলেন। তাহলে ইয়ারফোন যে পোস্ট করেন সেখানে আপনি যদি একটি টেডি বিয়ার দিয়ে পোস্ট করলেন তাহলে তো হলো না। জি জি আমি বুঝাতে পেরেছি ভাইয়াকে? জি, তাহলে যেটা থেকে করব সেই ধরনের প্রোডাক্টিভ ইউজ করব অনলি। কিন্তু আমার লাইক তো দেওয়া ছিল দাদা 5টা। বুঝিনি ভাইয়া। আমি যখন আমি আমি যখন জিমেল দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা করলাম, আমার অ্যাকাউন্টে তো 5টা চয়েস আমার দেওয়া ছিল। এটা আপনার নিউজ ফিডে আপনি কি দেখতে ইচ্ছুক? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম দাদা। থ্যাংক ইউ ঠিক ভেরি আছে মাচ। মানবেন্দ্র ভাইয়া। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের প্রশ্নগুলোই নেই, আপনাদের আপাতত ইয়ে দেখার ইন্টারেস্ট নাই যেহেতু, যতটুকু বুঝলাম। আর আপনাদের কিন্তু হোমওয়ার্ক খুব ভালো মতো আপনার বলে রাখি, আপনাদের হোমওয়ার্ক হবে, আপনাদের এরকম একটা আমি ভিডিও, একটা ছবি দিয়ে দিব, ঠিক আছে আপু? জি। এরকম একটা ছবি দিয়ে দিব, ঠিক আছে? এখানে কি উম, লিখেছি আপু বলেন? দেখা যাচ্ছে না আমার এখানে। এখন আসছে। এখানে লিখেছি আমি যে তো আপনাদের ইউআরএলটা দিতে। ইউআরএল কোনটা? আচ্ছা, মানে আমাদের প্রিন্টারেস্ট পিন্টারেস্টের ইউআরএল কোনটা? ইউজার নেমের যে পিন্টারেস্ট, হ্যাঁ, URL, এখানে গিয়ে যে পিন্টারেস্ট ইউআরএল এটা পার, এটা এটা কোথায় পাঠাবো? পিন্টারেস্টের, এটা আমি যে ছবি দিব, যখন জি। এই ছবিটা দিব ছবির নিচে আপনারা কমেন্ট করবেন, এবং আপনারা যে পিন করবেন পিন গুলো আমি দেখে আসবো। আমি সবাইকে বোঝাতে পেরেছি? মানে যার যার আইডিতে গিয়ে হ্যাঁ, আমি সবার পিন দেখে আসবো কে কি পিন করেছেন। কি কি পোস্ট করলাম আর কি। ঠিক আছে, সবাই আচ্ছা, কি আর একটা বুঝতে কথা পেরেছেন? হচ্ছে, আমি কি পোস্ট করার সময় কি শুধু একটা সাবজেক্ট নিয়ে পোস্ট করব? এটা আপনার খুশি, আপনি কি নিয়ে পোস্ট করতে ইচ্ছুক। আচ্ছা। ওকে। আর আরেকটা কথা হচ্ছে, এটা আপনি তো অ্যামাজন থেকে করছেন, আমি কি দারাজ থেকে করতে পারবো? জি, দারাজ, আপনার অ্যামাজন, আপনার যেটা খুশি, ঠিক আছে? মানে যে কোনো মার্কেট প্লেস থেকে করতে পারবো? আমি শুধু চাই আপনাদের ডিজাইনের কনসেপ্টটা যাতে ভালো হোক। আমি ডিজাইনের কনসেপ্ট বলেছি না, যে জি। আপনার যখন একটা ডিজাইন করবেন ডিজাইনের কালারটা ঠিক রাখবেন। ওকে। কালার সবগুলো কি একই হতে হবে? আপনার প্রোডাক্টের কালার যদি সেম না হয় ডিজাইন দেখতে ভালো লাগবে না। আচ্ছা। ঠিক আছে, কালার ভালো রাখবেন, কালার যাতে সুন্দর লাগে। দেখেন এগুলো অনেকগুলো আছে না, দেখতে পাচ্ছি না? কালার ইজ দ্য মেন জিনিস, কালার ইজ এভরিথিং। বুঝতে পেরেছি বিষয়টি? বুঝছি। তো আমরা কালার যদি ঠিক রাখি সবই ভালো থাকবে। ওকে। আচ্ছা, কিন্তু আপনার এগুলো তো খুব হালকা হালকা কালার হয়েছে। জি, আমি তো কালার হালকাই দিয়েছি, কিন্তু হ্যাঁ, বললাম এটা। দেখেন আমার এটার কিন্তু কালার হালকা দেখেই কালার হালকা দিয়েছি। ঠিক আছে, আপনার জিনিসটা ফুটতে হবে। ওকে। হুম। আপনি যে কালারই দেন আপনার বিষয়টা ফুটলেই হলো। ওকে আপু? আচ্ছা, দেখতে ক্লিয়ার? ভালো লাগলেই হবে। হ্যাঁ, দেখতে ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
আমি কি বলেছি, আমি যখন কমেন্ট করব পলাশ ভাইয়া, আপনি জাস্ট সেখানে পোস্ট করে দিবেন। ওকে? আমি পরে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে ইউআরএলটা পোস্ট করবেন। ইউআরএলটা আমরা কি পাবো না? এটা কিন্তু ইউআরএল না, আমার স্টুডেন্টরা বারবার ভুল করে। আমি কি ছবির ইউআরএলটা পোস্ট করব? না, আমি আপনাদের বিজনেস হাবের ইউআরএল দিবেন না, আপনাদের অ্যাকাউন্টের ইউআরএল দিবেন। আচ্ছা। প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাবেন, প্রোফাইলের ইউআরএল দিবেন। ইউজার নেমে ইউআরএলটা আর কি। ঠিক আছে? প্রোফাইলের ইউআরএল দিবেন, তাহলে আমি আপনাদের অ্যাকাউন্টে গিয়ে আমি দেখে নিয়ে আসবো। ওকে? আচ্ছা, এটা কোথায় পাঠাবো? যখন আপনাদের এটা ভিডিও দেওয়ার পরে আমি আপনাদের ছবিটা পোস্ট করে দিব, আচ্ছা। ওই ছবি। ঠিক আছে? জি, আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বলছি আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং আপনারা কিন্তু কখনো পিন ডিলিট করবেন না। সরাসরি যদি কোনো সমস্যা হয় তাহলে সম্পূর্ণ বোর্ডটা ডিলিট করে দিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছি। আর আপনাদের সকল ধরনের কোশ্চেনের আনসারও আমি দিয়ে দিয়েছি। তাহলে সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আমাদের ফেসবুক দিয়ে মেবি আমাদের নেক্সট ক্লাস হবে। তো সবাই খুব ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।